আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ভ্রূণ হত্যা বা বাচ্চা হত্যা বিষয়ে একটু লম্বা চড়া কথা বলেছিলাম। আমার কাছে মনে হয়েছে বিষয়টা অনেক লম্বা হয়েছে, আপনাদের ধৈর্যের একটা বিচ্যুতি হয়েছে, যার জন্য আমি সংক্ষিপ্তভাবে বিষয়টা উল্লেখ করার চেষ্টা করছি। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে একাধিক জায়গায় আলোচনা করেছেন। যেরকম প্রসিদ্ধ একটি আয়াত আপনারা ইতিপূর্বে হয়তো শুনেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কঠিনভাবে নিষেধ করেছেন যে তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিও না। আমি যেরকম তোমাদেরকে খাওয়াচ্ছি, ঠিক তেমনিভাবে যারা দুনিয়ায় আগমন করবে তাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহরই। এছাড়াও তো আর একটা আয়াত আপনারা অনেকবার হয়তো বা শুনেছেন যে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ জমিনে শুধু মানুষ নয়, এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যেগুলোর আহারের প্রয়োজন আছে, অথচ এটার আহারের দায়িত্ব আল্লাহ নেন নাই। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের তলদেশে এবং আফ্রিকার জঙ্গল সহকারে এই পৃথিবীর ছোট্ট ভূপৃষ্ঠেই কত হাজার কোটি প্রাণী বসবাস করছে, যেগুলোর আসলে অনেক হিউজ পরিমাণ খাদ্যের প্রয়োজন পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবেই সেটা দেখতেছেন। কখনো ওই সমস্ত প্রাণীকুল এবং অন্য সৃষ্টিকুলরা এসে মানুষের কাছে অথবা কোনো রাষ্ট্রের কাছে খাবার চাচ্ছে না। তো যাই হোক, আমরা মানুষ হয়ে কি এতটুকু ভরসা করতে পারি না যে আমাদেরকে আল্লাহ খাওয়াচ্ছেন, আমাদের সন্তানদেরকে আল্লাহ পাকি খাওয়াবেন? আর এছাড়াও আমরা দেখেছি মোটামুটি দরিদ্র মানুষগুলোরই একাধিক সন্তান আছে বর্তমানেও। আর যারা বেশি ধনী মানুষ, শিক্ষিত মানুষ, তারাই অধিক সন্তান আমরা চাই না, এই ধরনের একটা আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়ছেন। বিষয়টা কি আপনি একবারও ভাবছেন যে আল্লাহ পাক আপনাকে এত পয়সা করে দান করেছেন, যদি আপনার একাধিক সন্তান থাকে, কেউ না কেউ মানুষ হবে ভাই, কেউ না কেউ আপনার পথে এসে আপনাকে হেল্প করবে, আপনার বৃদ্ধকালে আপনার পাশে এসে দাঁড়াবে। তো আপনার কি মনে হয় না আল্লাহ আপনাকে যথেষ্ট সম্পদ দিয়েছেন, আপনার যদি অনেক সন্তান থাকতো? তো যাই হোক, আমি লম্বা করতে চাচ্ছি না। আমার কথা হলো যে ইচ্ছায় অনিচ্ছায় আমরা আসলে অনেক ভুল করি। কিছু ভুল আছে যেগুলো মাথায় ধরে, কিছু আছে ধরে না। তো মানুষ কি করে নিজেদের সন্তানকে হত্যা করতে পারে সেটা আমরা জানি না। সাময়িকভাবে অনেক সময় স্ত্রী গুরুতর অসুস্থ থাকলে মুসলিম বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে সাময়িক একটু রেস্ট বা বিরতি দেওয়া যেতে পারে। যে 1-2 বছর, 2-3 বছর আমার ওয়াইফের অবস্থা খুবই খারাপ, ছোটো বাচ্চাটা একেবারেই ছোটো, তাকে বড় করার জন্য আমরা এখন একটু বিরতি নিলাম, ছোটো কোনো সহজ কোনো পন্থা অবলম্বন করলাম। সেটা হতেও পারে, ব্যাপারে ইসলামী স্কলারদের অভিমত রয়েছে। কিন্তু আপনি কি এটা জানেন যে মানুষ দীর্ঘস্থায়ী অথবা একেবারে সারা জীবনের জন্য সন্তান যেন আর না হয় এরকম ব্যবস্থা গ্রহণ করে? আমি আমার গাটা শিহরে উঠেছে একটা ঘটনা আমি শুনে, প্র্যাকটিক্যালিভাবে আমি তার সাথে কথা বলে অবাক হয়েছি যে একটা সাধারণ মানুষ মাঠে ঘাটে কাজ করে খায়, যুবক মানুষ, বয়স একেবারে মোটামুটি কম বলা চলে, ইয়াং মানুষ, 27-28 হতে পারে, 25 থেকে 27 হতে পারে, গরিব মানুষ, উনি বিয়ে করেছেন এবং ওনার আল্লাহর রহমতে 2টা না 3টা সন্তান আছে। তো ওনার একটা সন্তান পানিতে পড়ে রিসেন্টলি মারাও গিয়েছে, আল্লাহ মাফ করুক। তো আমি এই ঘটনার প্রেক্ষাপটে ওনাদের ফ্যামিলির ঘটনাটা জানলাম। ওনার ওয়াইফ আমার অফিসে আসে, যেহেতু মাদ্রাসাতে এত গার্ডিয়ান আসে, বিভিন্ন বিষয় শেয়ার করে। তো আমি জিজ্ঞেস করলাম, শুনেছি আপনার স্বামী নাকি একটা রগ কেটে ফেলে দিয়েছে। এমন একটা রগ আছে পুরুষ মানুষের, যেটার কারণে আল্লাহ কারিম সন্তান দেন বা শুক্রাণু আসে। স্বাভাবিকভাবেই আল্লাহ কারিমের যে পদ্ধতিতে, যে রাস্তা দিয়ে, যে রগ দিয়ে সন্তান হওয়ার একটা কারণ তৈরি হয় বা সন্তান হওয়ার একটা পরিস্থিতি থাকে, ওই যে একটা রগ আছে, ওই রগটা উনি কেটে ফেলে দিয়েছেন যাতে আর কোনোদিনই ওনার সন্তান না হয়। তো আমি এটা অবাক হয়ে গেলাম যে এটা কী করে সম্ভব। আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে ঘটনা সত্য কিনা। উনি বললেন হ্যাঁ, কিন্তু উনি খুব হাওমাও করে কেঁদে উঠলেন যে আমি এই বিষয়টা এরকম জানতাম না। আমাকে এক রিক্সাওয়ালা, একই গ্রামের, একটা গ্রামের ঘটনা এটা, একটা গ্রামে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে এই অবস্থা যে একজন রিক্সাওয়ালা ধোঁকাবাজ, আল্লাহ ভালো জানে কার কাছ থেকে টাকা খেয়েছে, সে নিজেও এটা করেছে নিজের জন্য যাতে আর কোনোদিন সন্তান না হয়। সে সন্তান জন্ম দেওয়ার যে যোগ্যতাটা আছে
পুরুষত্বের যে ক্ষমতাটা আছে ওই রগটাকে একেবারে সে নিজেও কেটে ফেলে দিয়েছে এবং একই গ্রামের মধ্যে 15-20 জন লোককে সে ধোঁকা দিয়ে এরকম, অথবা কাউকে কেউ কেউ ইচ্ছে করে করেছে, কমেই মানুষ ইচ্ছে করে করেছে, যারা একটু বেশি বয়স হয়েছে মনে করছে যে আর কোনোদিন সন্তানাদি লাগবে না, এইরকম তারা রগ কেটে ফেলে দিয়েছে 2500 না 2300 টাকার বিনিময়ে। আর আমি যে যুবকের সাথে কথা বলেছি তাকে ধোঁকা দিয়ে নিয়ে গেছে, তাকে বলছে যে তোমার 2-3 বছর বাচ্চা হবে না, এরকম করে দেই, 2-3 বছর, তোমার তো ছোটো ছোটো বাচ্চা, 2-3 বছর আর হবে না, তোমাকে একটা ইঞ্জেকশন করবে, তাই তোমার আর 2-3 বছর বাচ্চা হবে না। তো অশিক্ষিত মানুষ, বুঝে নেই, গরিব মানুষ, 2500-2600 টাকাও দেবো, আবার 2-3 বছর কোনো ব্যবস্থাও নিতে হইব না, এটা চিন্তা করে সে একটা হসপিটাল বা ক্লিনিকে গেল, আর তারা ওকে অজ্ঞান করে রগ কেটে ফেলে দিয়ে অপারেশন করে ছেড়ে দিল। তো অজ্ঞান ফেরার পরে ও কেঁদে উঠলো যে কী হয়েছে আমার, আমাকে না বললে ইঞ্জেকশন দেবে, তখন আর কী করার আছে, ইঞ্জেকশনের কথা বলে ওকে মানে অজ্ঞান করে রগ কেটে ফেলে দিয়েছে। এখন জাতির কাছে আমার এটা প্রশ্ন যে মানে আপনাদের কি এটা অমানবিক বলে, অবিচার বা জুলুম বলে মনে হচ্ছে না যে যুবকটার স্ত্রী মারা যেতে পারে না, তার 2টা সন্তান আছে, এই 2টাও কি মারা যেতে পারে না? মানুষের মৃত্যুর কোনো বয়স আছে? আমি মারা যেতে পারি, আমার পরিবারের কেউ মরতে পারে, আপনি আপনার পরিবারের, আপনার বাচ্চা বা আমার বাচ্চা, পৃথিবীর যে কেউ মরতে পারে ভাই। তাহলে এই যে একটা যুবক মানুষ, তার তো একটা বেঁচে থাকার ইচ্ছে আছে স্বাভাবিকভাবে, আল্লাহ কারিম জানেন যে সে 70 বছর বাঁচবে, 120 বছর বাঁচবে, তো সে যদি আরও জীবনযাপন করে, তো এখন যে তার যৌবনটা বা তার যে পৌরসত্বটা বা তার বাচ্চা প্রজননের যে যোগ্যতাটা কেটে ফেলে দিল, এই লোকটার মানসিক অবস্থাটা কি? সে তো নিজেকে পঙ্গু হিসেবেই মনে করলো, তার তো আর মানসিক শক্তিটাই হারিয়ে ফেললো। তার স্ত্রীও কান্নাকাটি করতেছে যে আমি তো এটা জানি না, তো এখন তার একটা বাচ্চা পানিতে পড়ে মারা গেল, আল্লাহ না খাস্তান আরও যদি দুর্ঘটনা ঘটে, আর তাই বা না হোক, একটা মানুষ তার স্ত্রী মারা যেতে পারে, সে নিজেও মারা যেতে পারে, সেটা ভিন্ন জিনিস। এখন কথার কথা স্ত্রী মারা গেলো, অথবা স্ত্রী মারা গেল না, তো তালাকও হয়ে যেতে পারে, এটা তো অসম্ভব কিছু না। তো এখন এই মানুষটার ভবিষ্যৎ কি যদি অন্য মানুষরা জানতে পারে যে তার এই মানে সন্তান জন্মদানের, বাচ্চা প্রজননের যে রগটা আছে ওই রগটা কেটে ফেলে দেওয়া হয়েছে, তার কাছে বিবাহ দিলে আর কোনো দিন বাচ্চা হবে না, তাহলে কি কোনো মানুষ তার মেয়েটা বিবাহ দেবে? কেউ তার বোনটা দেবে? আপনি দিবেন? মানুষ জেনে শুনে এই কাজগুলো করে না। কিন্তু মানুষ রাজা বাদশাদের মেয়ে কেন বিবাহ দিচ্ছে ভাই? সন্তানের জন্য, বংশের জন্য। আমরা আমাদের সন্তানাদিদের বিবাহ সাথী কেন করাচ্ছি? পৃথিবীর আমাদের জন্য। আমরা কেন বিয়ে করেছি? পৃথিবী আমাদের জন্য। মানুষের মানে জৈবিক চাহিদা পূরণের জন্য তো অন্য কিছু, অন্য সিস্টেমও থাকতে পারতো, কিন্তু পবিত্র হালাল এবং নিয়ামতপূর্ণ সাদাকা হিসেবে স্বামী স্ত্রীর জীবনযাপন করবে এবং নেক সন্তান চাইবে, যেরকম বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এখানে স্বামী স্ত্রীর সম্পর্ক করার আগে যে দোয়াটা পাঠ করছে, সেখানে ওই সন্তান চাওয়া হচ্ছে এবং সন্তানকে রিজিক হিসেবে মানে গণ্য করা হচ্ছে। একটা মানুষের জায়গা জমিন, টাকা পয়সা, ধন দৌলত, ধান চাউল, অনেক বড় বড় কিছু থাকতে পারে, কিন্তু এর চেয়েও বড় বাস্তব সম্পদ হলো মানুষের সন্তান। তো যা হোক, আমার কাছে এই বিষয়টা খুবই গুরুতর বলে মনে হয়েছে। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ হওয়ার কারণে বিষয়টা আমি ফুটিয়ে তুলতে পারছি না। আমার মনটা একেবারে ভেঙে পড়েছে যে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যদি এরকম চক্রান্ত হয়, যুবকদেরকে নিয়ে বাচ্চা প্রজননের রগটা কেটে ফেলে দেয়, তাহলে শহর বন্দরে, বস্তিতে, অথবা যে সমস্ত মানুষ ছিন্নমূল, উপজাতি অথবা দারিদ্র বা যাদের উপরে অন্য একটা শ্রেণীর বিশাল প্রভাব রয়েছে, তাদের কি হবে? আমাদের দেশে হাজার হাজার এনজিও, শত শত এনজিওগুলো গোপনে এই কাজগুলো করছে। তাহলে এই নীরব মানে ঘাতক, যেটা মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য বা বংশ বিস্তারকে রোধ করার জন্য চেষ্টা করছে, অথচ বিশ্বনবী মুহাম্মদ আরবি আমাদের মানে কে নিয়ে গর্ব করবেন, আমাদের আধিক্যতা নিয়ে গর্ব করবেন। ভাই, আমরা তো কেউ কারো সংসারের দায়িত্ব নিচ্ছি না। এটা মনে রাখবেন, শ্বশুর যদি কোটিপতি হয়, সেও কিন্তু নিজের মেয়ের সংসারের দায়িত্ব নিতে পারে না। এটা সম্ভব হয় না। ওই মেয়ের জামাইকে মেয়েকে কামাই করে খাওয়াতে হয়। তাহলে এটাই পৃথিবীর বাস্তবতা। তো না রাষ্ট্র আমাদেরকে খাওয়াচ্ছে, না কোনো সমাজ আমাদেরকে ভরণ পোষণ করছে। এই ধনী হোক, গরিব হোক, মধ্যবিত্ত হোক, সবাই কিন্তু যার যার দায়িত্বেই চলছে। তার মানে জিনিসের দ্রব্যমূল্য এত ঊর্ধ্বগতি হয়েছে, কি পরিমাণ কষ্ট করে যে আমরা সংসার চালাচ্ছি বা এই পণ্য দ্রব্য কিনে আনতেছি, এটা আল্লাহ আলাম, আর ওই ভুক্তভোগী জানে। এরপরেও কি কেউ আমাদেরকে সহযোগিতা করে? আমাদের কোনো বাংলাদেশে কোনো ভাতা আছে যে এরকম মানে মধ্যবিত্ত নাই? কিছু বয়স্ক ভাতা, কিছু প্রতিবন্ধী ভাতা, সেটা অনেক চড়াই উতরাই, কাঠখড় পাড়ি দিয়ে অনেক শর্ত সাপেক্ষে আছে। আর ওই ধরনের মানুষের সংসারের বা কী আর আছে তাদের? তো যাই হোক, আমি এটা জাতির কাছে প্রশ্ন রাখছি যে ধোঁকা দিয়ে যারা এই পুরুষ জাতিকে অথবা মহিলাদের জরায়ু কেটে ফেলে দিচ্ছে যাতে আর কখনো বাচ্চা না হয়, আর পুরুষদের এরকম অন্ডকোষ থেকে রগটা কেটে ফেলে দিচ্ছে, এই ব্যাপারে যেন অবশ্যই আমরা সতর্ক হই এবং এই ভয়ানক চক্রান্ত যারা এই জাতির সাথে বেইমানি করছে, বিশেষ করে অবশ্যই অমানবিক একটা পুরুষকে পুরুষত্বহীন করে দেওয়া, তার বিবেকটাকে ধ্বংস
করে দাও, সে নিজে নিজে জ্বলে পড়ে মারা যাবে এবং নিজেকে মৃতই মনে করবে। কারণ যার বাচ্চাই ফুটবে না, যার সন্তানই প্রজনন হবে না, সে তো নিজেকে আর পুরুষ মনে করবে না, সে ক্ষুধা মনে করবে, সে বিকলাঙ্গ মনে করবে, সে আসলে কি বলতাম আসলে সে মানে নপংসুক নিজেকে মনে করবে। তো দয়া করে এই ব্যাপারটা সিরিয়াস হবেন এবং আমি এটা সরকারের কাছে আবেদন করব, প্রশাসনের কাছে আবেদন করব যে এটা আসলে আল্লাহর কাছে আপনাদের জবাব দিতে হবে। যদি আপনাদের এটা অবগতিতে থাকে, আমি জানি না এটা আপনারা জানেন কিনা, এটা ডিবি জানে কিনা, প্রশাসন জানে কিনা, বা আমাদের রাষ্ট্র আইনে কী আছে তাও আমি জানি না, যে ধোঁকা দিয়ে বা জোরপূর্বক কোনো মানুষের মানে রক কেটে ফেলে দিবেন, বাচ্চা প্রজনন আর হবে না, এটা কি আসলে আমরা নাগরিক হিসেবে আমাদের সাথে জুলুম না এটা? আমরা কি নাগরিক হিসেবে আমাদের যৌবন নিয়ে, আমাদের মানে বাচ্চা মানে দেয়ার যোগ্যতা নিয়ে, বা মায়েরা বাচ্চা প্রসব করবে সে প্রজনন ক্ষমতা নিয়ে কি তার সে জীবনযাপন করবে না? আমরা কি এটা কিভাবে সম্ভব? লা ইলাহা ইল্লাল্লাহ। আর উপজাতি সহ বা অন্য যারা আমাদের অধীনে থাকে বা কোনো বিশেষ একটা শক্তিশালী মানুষের অধীনে থাকে, তাদের অবস্থা কী হবে? তো যাই হোক, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন যে আজকে লম্বাই হয়ে যাচ্ছে। তো আমি পরিশেষে একটা মর্মান্তিক ঘটনা বলতে চাচ্ছি, সেটা হলো যে সত্য ঘটনা। এরকম ইচ্ছাকৃতভাবে একটা দাম্পত্য মানে একটা এই স্বামী স্ত্রী দুজনেই জেনে বুঝেই মানে করেছিল, তাদের নাকি 3টা বাচ্চা আছে, তারা আর বাচ্চা নেবে না। এটা একটা ভয়ানক আল্লাহদ্রোহী কথা যে আমি আর বাচ্চা নেব না, বা আমার এখন বাচ্চা লাগবে। তোমার বাচ্চা লাগবে, তুমি বাচ্চা নেবে না, এটা তুমি চিন্তা করো কী করে? আল্লাহ চাইলে সন্তান হয়, না চাইলে হয় না। তোমার চাওয়াতে আর তোমার চাওয়ার এই কথাটা ব্রেনে আসলো কী করে? মাআযাল্লাহ, এটা কুফুরি ব্যাপার। আমি এটা বলতে পারি না যে আমরা এখন আর বাচ্চা নেব না। অনেক ভদ্রলোক মানে আসলে কুফুরি বাক্যটা বলে যে আমরা এখন আর বাচ্চা নেব না, নাউজুবিল্লাহ। তো যাই হোক, এই মানে একটা দাম্পত্য তারা চিন্তা করলো যে আমাদের 3টা বাচ্চা আছে, সন্তান আছে, যথেষ্ট হয়ে গেছে, একটা বেশি হয়ে গেছে আরও, আমরা কখনো বাচ্চা নেব না। হ্যাঁ, হসপিটালে গেলো এবং 3য় নাম্বার সন্তান যখন হবে, সিজার হবে, তখন ডক্টরকে বলছে যে জরার মুখ কেটে ফেলে দাও, যাতে আর কখনো বাচ্চা প্রসব না করে, মানে বাচ্চা ধারণ না করে মহিলাটা। তাই করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুতরভাবে বেজার হয়েছেন হয়তো, কারণ কিছু মানুষের শাস্তি আল্লাহ উপস্থিত দেন, কাউকে আল্লাহ পাক পরীক্ষা মানে দেখান যে অমুকের শাস্তি দিকে তুমি শিক্ষা নাও। তো বাচ্চা নেব না বলে সে তার এই মানে জরার মুখ কেটে ফেলে দিল। পরবর্তীতে আল্লাহ পাকের কি ইচ্ছা, ছেলেমেয়েরা মোটামুটি বড়ই হয়েছে, পর্যায়ক্রমে 1জন 2জন এবং 3টা বাচ্চাই মারা গেছে। সত্য ঘটনা, আমার আত্মীয়র মধ্যে, পরিচিত মানুষের মধ্যে। তো এই পিতামাতা মানে এই স্বামী স্ত্রী দুজনেই বর্তমানে জীবিত আছেন এবং ওনারা জীবিত থেকেও ওনাদের হাতে 3টা সন্তানকে কবর দিছে। আল্লাহ ভালো জানে যে এটাকে কত বড় বিচার, এবং ওনারা বুঝতে পারছে যে কত কঠিন একটা ভয়ানক একটা শাস্তি। তারা দেখলো যে এখন 3টা সন্তান মারা গেল, তারা তো আর জানতো না সন্তান মারা যাবে, কিন্তু এটা জানার দরকার ছিল না। তাদের অপরাধটা হলো যে আর সন্তান নেব না এই কথা বলে তারা মানে সন্তান ধারণের থলে ফেলে দিল। এটি কি কোরআন সুন্নাহর সাথে ভয়ানক সাংঘর্ষিক কিনা এবং আল্লাহর সাথে আল্লাহ দ্রোহিতা কিনা? অবশ্যই আল্লাহ দ্রোহিতা, কোরআন সুন্নাহর বিপরীত কাজ। যারা ইচ্ছাকৃতভাবে এই সমস্ত ব্যবস্থা নিচ্ছে বা একদম স্থায়ীভাবে সন্তান আর হবে না এই ব্যবস্থা নিচ্ছে, যারা আল্লাহর সাথে একরকম যুদ্ধে লিপ্ত হয়েছে, মানে আল্লাহর সাথে বিপরীত অবস্থার মধ্যে আছে। আল্লাহ খাওয়াবেন, আল্লাহ জমি দিয়েছেন, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, খাওয়ান পরান আল্লাহ পাক রব্বুল আলামিন, অক্সিজেন দিচ্ছেন আল্লাহ কারিম, তো সব কিছু আল্লাহ কারিমের, তোমার সমস্যাটা কোথায়? তো এরকম ভয়ানক কাজ করেছে এরা। এদের 3টা সন্তান মারা গেছে, তারা জীবিত আছে। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক ক্ষমাশীল, তাদেরকে ক্ষমা করুক। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমার জন্য কখনোই আর কোনো দিন এই ধরনের ভয়ানক অপরাধ না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যাদের ফ্যামিলিতে বিবাহ এখনও হয়নি, তারা বিবাহ ব্যবস্থা করেন এবং সকলেই নেক সন্তান কামনা করেন। আল্লাহ কারিম যাদের সহায় সম্পত্তি দিয়েছেন, তারা অধিক সন্তান কামনা করবেন আল্লাহ কারিমের কাছে। দেখবেন এই দুনিয়াতে এখনও প্রমাণ আছে, যাদের বাড়িতে বেশি ছেলে মেয়ে আছে, মানে যারা ভাই বোন বেশি, তারাই কিছু হয়েছে, এটা এখনও রেকর্ড আছে ভাই। আর আমরা যারা বিভিন্ন দায়িত্ব পালন করছি, যারা আমরা জনগণের সেবক বা দায়িত্বে আছি, আল্লাহর হস্তে বলছি ভাই, আপনার কারণে যেন কারো ক্ষতি না হয় ভাই। তাহলে আল্লাহ কারিম আপনাকে এমন শাস্তি দিতে পারেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার কারণে যদি কোনো পরিবার ধ্বংস হয়, আপনার কারণে যদি কারো সন্তান মৃত্যুবরণ করে, আপনার কুবুদ্ধির কারণে বিভিন্ন ডক্টররা পর্যন্ত কুবুদ্ধি দেয়, তোমার আর বাচ্চা নেওয়া যাবে না, এই হবে সেই হবে, ভয় দেখায়, সিজার করে, সিজারের মাধ্যমে পরবর্তী বাচ্চা যাতে আর না আসে বা আর বেশি নিতে না পারে, এটাও একটা ভয়ানক চক্রান্ত। আল্লাহ কারিম আমাদের হেফাজত করুক, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।